Hey guys, আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটু সিপাহীবাগ বাজারে গেছিলাম যে কোনো কবুতর পছন্দ হয় কিনা। তো ছাদের হইতেছে আমার আট খোপের খাঁচা থেকে একটা খাঁচায় খালি ছিল, তো এটা দেখতে ভালো লাগতেছে না, তো এই জন্য ভাবলাম এক জোড়া কবুতর নিয়ে আসি। তো সিপাহীবাগ বাজারে যাওয়ার পর আমি কোনো কবুতরই আমার আহামরি তেমন পছন্দ হয় নাই। তো আমি এখন সিপাহীবাগ বাজারের কিছু ভিডিও দেখাই। এই যে এটা হইতেছে সিপাহীবাগ বাজার। এখানে রাত্রে মাছ বাজার বসে, মানে এটার যারা সিপাহীবাগ থাকে বা ঢাকা শহরে থাকে বেশিরভাগ মানুষ এই জায়গাটা চিনে। তো এই যে দোকানগুলো, তো এই দোকানে সবথেকে বেশি কবুতর আছে, যে যারা কবুতর দরে দৈরা দৈরা এনে জায়গায় বিক্রি করে। তো এই কবুতরগুলো সবচেয়ে বেশি, মানে যাদের কবুতর হারায় যায় তারা যদি সিপাহীবাগ বাজারের আশেপাশে থাকেন তাহলে এই জায়গায় খোঁজ করতে পারেন একদিন দুই দিন পর, তাহলে আপনার কবুতরটা পাই যেতে পারেন। কারণ এই জায়গার ভিতরে আশেপাশে যত মানুষ আছে কবুতর পালে, তো তাদের কাছে আপনাদের কবুতরগুলো যখন যায় ওনারা দৈরা এনে এখানে বিক্রি করে দেয়। তো আমিও আসছি এই কারণে, দেখি আমার কোনো কবুতর পাই কিনা, কারণ এই কয়েকদিন আমার অনেকগুলো কবুতরই হারাইছে। তো আমি এই জন্য আসছি আর দেখি আমার কোনো কবুতর পছন্দ হয় কিনা, হইলে নিয়ে যাব। তো এখানে পছন্দ হওয়ার মতো কোনো কবুতর নেই, জাস্ট খালি কয়েকজন সবুজ গলা আর কয়েকটা সবজি রেসার আছে, এছাড়া আর কোনো কবুতর নেই। তো কয়েকটা সবুজ গলা কবুতর আমার অনেক ভালো লাগছে। তো একজোড়া শাটিনের বাচ্চা দেখছি, ওই শাটিনের বাচ্চাগুলো নিতে পারি, দেখি কি বলে। তো নীল পরে শাটিনের বাচ্চা। তো দেখি প্রত্যেকটা খাঁচায় 4-5টা করে কবুতর, মানে এই জায়গায় সিঙ্গেল কোনো কবুতর নেই, সব হচ্ছে জোড়া জোড়া দেওয়া কবুতর। কত কবুতর যেগুলো দিচ্ছে রেসার, আর এগুলো কাঠচি কবুতর মেবি। আর এইখানে কবুতরের দামটা অনেক কম, কারণ ওনাদের 10-20 টাকা বা 50 টাকা লাভ হলে ওনারা কবুতর ছাড়া দেয়। তো এই জন্য ওই জায়গায় অনেকজন কবুতর কিনতে আসে। আর এইখানে বেশিরভাগ কবুতর যে ধরা কবুতর, এগুলো দেখলেই বোঝা যায়, কারণ জোড়া কোনো কবুতর নেই, সবগুলো সিঙ্গেল সে এক কালার একটা অন্যরকমই দেখতেই পাচ্ছে। একটা খাঁচার ভিতরে কতগুলো করে কবুতর, মানে 4-5টা করে কবুতর। তো এই জায়গার ভিতরে অনেক ভালো জাতের কবুতরও আসে, খারাপ কবুতরও আসে, অসুস্থ কবুতরও আসে, মানে সব ধরনের মিক্স জাতীয় কবুতর আসে। মানে ওনারা এখানে মুরগি টুরগি সব কিছুই বিক্রি করে, একটা বাজার, ছোটোখাটো একটা বাজার। যত এই দোকানের মালিক যে, উনি এই জায়গায় স্থানীয়। তো এই জন্য বাজারের দোকানটা 12 মাস খোলা থাকে, সবসময় খোলা থাকে। আপনি চাইলে এখানে থেকে যা কবুতর ক্রয় বিক্রয় করতে পারেন। এখানে আমার আন্দাজে এখান থেকে ক্রয় করাটাই বেটার হবে, বিক্রয় করার জন্য এই জায়গায় দাম অনেক কম কয়, মানে বেশি দাম বলে না, দামি কবুতর বা খারাপ কম দামি কবুতর যেটাই হোক দাম অনেক কম বলে। তো এই জন্য এখান থেকে ক্রয় করাটাই বেটার। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর। তো এখানে কবুতর ছাড়া অন্য কোনো কিছু পাইতাছি না আমি। ওনারা এই জায়গার ভিতরে সব ধরনের কবুতরই রেখা দিচ্ছে এক একটা খাঁচার ভিতরে। তো এই জায়গায় আমি আমার এর আগে অনেকগুলো কবুতরই পাইছি, মানে আমার কবুতর যেগুলো কবুতরগুলো হারায় গেছিলো, তো এই কবুতরগুলো আমি এখানে এসে পাইছি। কারণ এই যারা কবুতরগুলো ধরে, মানে অনেক মানুষ আছে যে কবুতর চলে গেলে, কবুতর কিন্তু এমন একটা জিনিস যে আপনার কবুতর চলে গেছে আরেকজন কবুতর পালে, ওনার অনেকগুলো কবুতর আছে, কবুতর যখন খিদা লাগবে তো ওরাই কবুতরটির সাথে নেমে যাবে। নেমে যাওয়ার পরে যার কবুতর উনি যদি দেখে তাহলে দৈরা রেখা দেয়। এইটা হচ্ছে ঢাকা শহরের নিয়ম। তো ঢাকা শহরের নিয়ম এটা অনেক মানুষই ধরে, তো আমিও ধরি মাঝে মাঝে, মিথ্যা কথা বলবো না, আমি অনেকগুলো ভিডিও করছি কবুতর ধরার ভিডিও। তো এই ভিডিওগুলোর ভিতরে আমি কবুতর বেশিরভাগ ধরলে আমি যদি কবুতর ধরি তাহলে দিয়া দেয়, যদি আমার ঠিকঠাক মতো প্রমাণ দিতে পারে এটা ওনার কবুতর, তাহলে আমি কবুতর দিয়া দিই। তাছাড়া আমি কবুতর দিই না, না হলে কবুতর রাইখা দেই, রাইখা দেওয়ার পরে কিছুদিন পরে পাখাগুলো খোলাতে থাকলে থাকে, না হলে চলে যায়। এছাড়া যে একটা গুগু পাখি আছে এখানে, এই যে অনেকগুলো একটা লালসুল্লি কবুতর, সবুজ গলা কবুতর, যে ওই ছেলেটাকে রাখছে যে দেখাশোনা রাখা করে, যে এটা মুরগি। তো সিপাহীবাগ বাজার থেকে আমি একজন শাটিনের বাচ্চা পাইছি, জন্না শাটিনের বাচ্চা। তো এই জন্না শাটিনের বাচ্চাগুলো আমার অনেক ভালো লাগছে, যত এর আগে কোনো দিন জন্না শাটিন আমি পালি নাই, মানে জন্না শাটিন কেমন শাটিন কবুতরই পালি নাই। তো ভাবলাম এই জন্না শাটিনের বাচ্চাটা নিয়ে যাই। তো একজোড়া জন্না শাটিনের বাচ্চা আর একটা গেন্দা কবুতর মাদি, এটা আনছে, যে দেখাইতেছে কোন কবুতরগুলো আনছি। তো এই যে হইতাছে এই জন্না শাটিনের জোড়াটা, জন্না শাটিনের বাচ্চা, একদম নীলপরের বাচ্চা। যত ফার্স্ট টাইম আমি জন্না শাটিন পালতেছি, এর আগে কোনো দিন আমি জন্না শাটিন এমন কোনো শাটিন কবুতরই পালি নাই। আমার ছোটোবেলার থেকে শখ ছিল, কারণ দামের অনেক বেশি দাম ছিল, তার কারণে আমি পালতে পারি নাই। আর এই যে এই মাদিটাকে নিয়ে আসছি, আমার এই যে নটটা জন্য এই জোড়াটা, এই যে মাদি, এই লাল গলা মাদিটা, লাল গলা বলে সরি, গ্যান্দা মাদিটা। ভিডিওতে তো দেখাইলাম কি কবুতর আনছি। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।